বছর গন্ডার দিন ছেলেকে একটা নতুন জামা কাপড়ও এখনো অবধি দিতে পারিনি। এখন কিন্তু বেলা 11টা 15 বাজে। ছেলে যাচ্ছে। এই গেঞ্জিটা আমার বাবার কাজে আমার ভাইরা দিয়েছিল, সেটা পরেছিল দুর্গাপুজোর সময়, সেটা নতুন ছিল, তো বললাম এটা পরে যা। কেন সবার মাঝখানে যেতে গেলে সবাই তো জিজ্ঞাসা করবে, কী রে নতুন জামা পরে আসিসনি, তখন কি বলবে বলো। সেজন্য বলে এটা নতুন আছে, এটা একবার পরেছিস, এটা পরে যা। এটা ছোটও হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমার ছেলে হাত কাটা গেঞ্জি পরতে চায় না, তার কারণ ও রোগা, তো বলে মা সবাই না এই রোগা রোগা করে কেমন বলে, আমার না ভালো লাগে না। আর আমার সোনা বাবাকে কত সুন্দর লাগছে। শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে। আর আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, এই মাত্র শুরু করছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 12টা 15-20 বাজে। এখনও রান্নাবান্না কিছু শুরু করিনি। ইদানিংয়ে আমার প্রচণ্ড চোখে যন্ত্রণা করছে, যেখান থেকে আমার মাথায় ব্যথা করছে। সকালবেলা ভিডিও পোস্ট করে কাজকর্ম করে ভিডিও পোস্ট করার পর চোখ ব্যথা করছিল, খানিকক্ষণ একটু শুয়ে চোখ বন্ধ করে শুয়ে আরাম দিচ্ছিলাম চোখ দুটোকে তো আরাম না দিলে হয় না। তো চলো, আজকে শরীর খারাপের কোনো কথা না, কেন বছরের প্রথম দিন, আর বছরটা সারা বছরটা যেন ভালো কাটে, সেই জন্যে শুরু করলাম একটু দেরি করে, পুরো ফ্রি মানে সুস্থ হয়ে। চোখের পাতাগুলো অনেক ফুলে গেছিলো, সেটা একটু কমিয়ে নিয়ে তারপরে ব্লগটা শুরু করলাম, যে যাতে তোমাদের ভালো লাগে, আমারও ভালো লাগে। আমারও ভালো লাগে না সবসময় আমারও দুঃখের গল্প তোমাদের সাথে শেয়ার করতে। গাছে প্রচুর উচ্ছে হয়েছে, তখন পরে একদিন দেখাবো, আজকে দেখাবো না। আজকে আমাদের মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। যেহেতু কালকে নিরামিষ খেয়েছি, সেহেতু আজকে বিশেষ ধোয়া পাকলা কিছু নেই। আজকে নর্মাল, যেমন নর্মাল চলে তেমন, শুধু খাওয়াটা হবে নিরামিষ। বছরের প্রথম দিন নিরামিষ দিয়ে শুরু করছি, তবে নিরামিষ খাওয়াটা খারাপ না, শুধু মাছ মাংসটা তো পরে হবে। আর তোমরা অনেকেই বলেছো দিদিভাই কী কেনাকাটি করেছো পয়লা বৈশাখে। তো পয়লা বৈশাখে এবছর কিচ্ছু কেনাকাটি করিনি। আমি নিজের নীল ষষ্ঠীতে প্রত্যেক বছর শাড়ি টাড়ি কিনি, এবছর সেটাও কিনিনি। একবার বাইরে বুক করে ঘুরে চলে আসলাম, দেখছি গরমে দাঁড়াতে পারছি না, চোখে দেখতে পাচ্ছি না। শুধু আমার ছেলের জন্য একটা প্যান আনা হবে, তো তোমাদের তো অবশ্যই দেখাবো। আর বরকে গিফট করবো হচ্ছে বরের দাঁত ব্রাশ, বুঝেছো? কেন বলো তো, বরের ব্রাশ নেই, যেটা দরকার সেটাই আনা সব থেকে বেটার। আর কালকে তো প্রচণ্ড হাওয়া ঝড়টর হয়েছে, অনেক রাতে কারেন্ট এসে দেখেছো। আর হচ্ছে ছেলে এখন বেরিয়েছে, ছেলে পুরানো গেঞ্জি পরেই গেল, ওর হচ্ছে ওই বন্ধুরা ওখানে যে পড়ার স্যার ডেকেছে সেখানে গেল, আর পুরানো গেঞ্জি পরে গেল। তার কারণ হচ্ছে আজকে স্যারেদের বাড়ি কম্পিউটার, ওখানে আজকে একটু প্রোগ্রাম আছে, বিকালে বেরোবে, 4:30টায় যাবে। তো এখন স্যার মনে কোনো কাজকর্ম আছে, সেই জন্য ডেকেছে, তো গেছে। আর ও হাত কাটা গেঞ্জি একদম পরতে চায় না, তো এই হাত কাটা গেঞ্জিগুলো ছিল, ছোটও হয়ে গেছে দেখলে, ছিল। তো কি করব, আমি বললাম তুই এখন পরে নে। আর পরবি না, বলছে এত রোগা, লোকে হাসাহাসি করে, কি রোগা বলে, আর সবার সামনে বলে, আমার ভালো লাগে না, তাই না আমি হাত কাটা পরবো না, আমি পুরানো পরবো, সেও ভালো। এই গেঞ্জিটা আমার বাপের বাড়ি থেকে আমার বাবার কাজে দিয়েছিল, তো সে আর পরা হয়নি, ছিল, তাহলে চলো পরে নি, পড়েছে। আর আজকে আমাদের কি রান্না হবে তোমাদের দেখাই। আমার মা যে বাড়ি কাজ করে, সে বাড়ি কাজের মাসি কালকে গাছে এঁচড় কেটেছিল, আজকে ওর তারা খাবে। আর সেই এঁচড়ের অর্ধেকটা তারা রান্না করেছে, আর অর্ধেকটা বলেছে যাও তোমার দিদিভাই তুমি তোমার মেয়েকে দিয়ে দেবে, তোমার মেয়ে রান্না করে খাবে। সত্যি বলতে ওই মাসিও খুব ভালোবাসে। মাধ্যমিকের পর আমার ছেলেকে ঘড়ি কেনার টাকা দিয়েছিল, 500 টাকা দিয়েছিল। আমার ছেলে যে পরে আছে ঘড়িটা, সেই ঘড়িটা আমি কিনে নিয়ে এসেছি, মাসি দিয়েছিল, পাঠিয়েছিল মায়ের হাতে আর কি। আর এই যে এঁচড়টা আবার মা কি করেছে, মা আবার কেটে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে ধুয়ে নিয়ে এসেছিল। আমি কালকে তো রান্না করিনি, ঝাঁঝরিতে ঢেলে রেখেছিলাম, আজকে আমি আবার একবার ধুয়ে নিয়েছি। কেন ওনারা তো সব আমিষ খেয়েছিল, নিরামিষ খাইনি, আমার নিরামিষটা খাওয়াবে না, তাই আমি ধুয়ে নিয়েছি। তো আজকে করবো এঁচড়, বর খায় না ভালো এঁচড়। আর একটা কবের একটা বাঁধাকপি আছে শুকিয়ে গেছে, সেটার করবো পকোড়া। আর একটু ভেন্ডি ভাজা রয়েছে, এই দেখো দেখাই দাঁড়ো। এই যে ছেলে বলে গেল মা অল্প করে খাবার নিও, ভাতটা অল্প নিও, কেন দরকার পড়ে আমি রাতে খাবো, ওখানে যদি বন্ধুরা কিছু খাওয়ায় তাহলে আবার পেটটা ভার হয়ে যাবে। এই যে ডাল রোজ, আমি আবার বললাম বন্ধুদের খাবি, আবার খাওয়ানোর ব্যাপার থাকে, বললো না মা জোর করলে বছরের প্রথম দিন তো। আর এই যে কতটা ভেন্ডি ভাজা রয়েছে, এটা একটু ভেজে নেবো, নিয়ে বরকে দিয়ে দেবো। বরকে একটু আলু সেদ্ধ টকের ডাল এঁচড় হলে আমার ছেলের খাওয়া হয়ে যাবে। ভেন্ডি ভাজাটা আর পকোড়া তো ছেলে খাবেই, সেটা তো ছেলেরও জন্যে পকোড়াটা করবো। বরের তো পকোড়া আলু সেদ্ধ আর ডাল রয়ে, এগুলো দিয়ে আমার বরের হয়ে যাবে, বেকার হাবড়া জাবড়া করে লাভ নেই। আর আম আছে, আমের একটু চাটনি করব। এই হচ্ছে আজকে আমাদের বছরের প্রথম দিন রান্নার মেনু।
একটা বছর কিভাবে দেখতে দেখতে চলে যায়, পার হয়ে যায়, আর একটা নতুন বছর শুরু। তো সবার নতুন বছরটা খুব ভালো থাকুক, মানে ভালো কাটুক আর কি। মনের যত ইচ্ছা আছে পূরণ হোক, সব পরিবারের সবাই খুব ভালো সুখে শান্তিতে একসাথে থাকো। আমি আমার জন্যও বলি, আমি আমার জন্য বলি না তা না, তোমরা আছো তো আমার জন্য বলার জন্য। আমার ওই জন্য নিজের জন্য কোনো টেনশন নেই। আমি জানি আমাকে দুহাত ভরে সমস্ত দিদিভাইরা দাদাভাইরা আমাকে আশীর্বাদ করে যাতে শিবানীর ভালো কাটুক আর কি। তো এখন অনেক বেলা, 12:30 বাজে, অনেক বেলা হয়ে গেছে। ছেলে চলে আসবে, কটা রিলসও করবো, বুঝেছ। এই কটা রান্না বসিয়ে নিয়ে আজকে ঝটপট করে নেবো। আর চোখের জন্যে ফোন আমি একদমই দেখতে পাচ্ছি না, সমস্যাটা এইটা। ভেবেছিলাম পয়লা বৈশাখের আগে আইব্রোটা করবো, তা আর করা হলো না। করতে হবে, কেন একদম কেমন হয়ে গেছে দেখো, মোটা মোটা। তো চলো, এই যে এঁচোড়টাকে একটু সেদ্ধ বসে, তারপর আলু ফালুগুলো একটু কাটাকাটি করে নিই। হ্যাঁ, ছেলে চলে গেল, তারপরে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, তারপরে বসে পড়েছি এদিকে রান্নার। আজকে বছর গন্ডার দিনে আজকে আমাদের নিরামিষ রান্না হবে। নিরামিষ করব, তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার। আর মঙ্গলবার দিন নিরামিষ এই জন্যে আমরা খাই যে অনেক খারাপ সময়, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি। তো অনেক বড় বড় মানুষরা বলেছিল যে তোমরা শনি মঙ্গলবারটা নিরামিষ খা, দেখবি একদিন হচ্ছে বড় বাবার দিন আর একদিন হচ্ছে বজরংবলীর দিন, এই দুটো দিন আছে। তো এই দুটো দিন নিরামিষ খেলে দেখবি তারা তোদের দিকে মুখ তুলে তাকাবে। সেই কারণে এই দুটো দিন নিরামিষ খাই। ওই এঁচড়গুলো কুকারে দিয়ে নিলাম, একটু তেল দিচ্ছি, নুন দিচ্ছি আর একটু হলুদ। আর এখানে যেখানে আমি নিচে এই চোখের পায়ার মধ্যে যে ফোনটা রেখে ভিডিও করি না, সেটা আজকে বড্ড ডিস্টার্ব করছে। ওই যে দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে চলে আসছে, সেটা কি বলো তো, যে চোখের তলায় যে জিনিসপত্র আছে, রাস্তা দিয়ে তো সব দেখা যায়, সেখানে একটা কাপড় দিয়ে ঘেরা আছে, যে কাপড়টা বারবার ক্যামেরার সামনে পড়ে যাচ্ছে। সেই জন্যেই এরকম মানে হচ্ছে আর কি, বিরক্তি লাগছে আর কি। যেদিন দেরি হয় বা মন খারাপ, সেদিন আরও ডিস্টার্ব হয় বেশি। তো সেই জন্যে সেই বড়রা বলেছিল, সেই বড়দের কথা তো ফেলতে পারি না বলো। আমরা তো সেরকম বড় মানুষ হয়ে যাইনি যে বড়দের কথা শুনবো না, সেরকম শিক্ষায় আমরা শিক্ষিত হইনি। আমার ছেলে বলো বা আমরা বলো, এখনও অবধি বড়দের কথা শোনাটাই আমি ভালোবাসি। তারপর তোমরাও যে সাজেস্ট করো, যেগুলো ভালো মন্দ বলো, তোমরাও তো আমার পরিবার, তোমরাও যে ভালো মন্দ বলো, সেটাও কিন্তু আমি শুনি। কেন বলো তো, আমি মনে করি শেখার কোনো বয়স হয় না। সেই জন্যে আম কাটতে নিয়েছি, চাটনি করবো, তো একটুখানি কেটে কেটে দেখলাম, মুখে দেখছি মিষ্টি মিষ্টি, আমগুলো একটু পেকে উঠেছে। ছোটো ছোটো আম এনেছিলাম, কবে এনেছি বলো, সেই নীল পুজোর বাজার করতে গিয়ে দেখছি পেকে পেকে উঠেছে। সেজন্য সবই ওগুলো রেখে দিলাম। আর এই দেখো মুখ থেকে বার করছি তো কিছুতেই বেরোচ্ছে না, হাতটা তারপরে বাদ দিয়ে বার করে দিয়ে দিলাম। আর রান্না করবো আজকে এঁচড়ের তরকারি করব, আমের চাটনি করব, আর কালকের ভেন্ডি ভাজা একটু আছে নিরামিষ সেটা, আর একটু আমের ডাল আছে, একটু আলু সেদ্ধ করব। আর বরটা যেহেতু এঁচড়টা ভালোই বাসে না, সেই কারণে কি করব বলো, একটুখানি বাঁধাকপি আছে, কবের থেকে শুকিয়ে গেছে, সেই বাঁধাকপিটা একটু পকোড়া করে দেবো। সেই বাঁধাকপির পকোড়াটা করে দিলে ও তাও একটুখানি খেতে পারবে, কেন তাহলে শান্তিতে একটু ভাত খেতে পারবে। ওই আমগুলো কেটে নিচ্ছি, আমগুলো একটু কুকারে সিদ্ধ করব, সিদ্ধ করলে বেশ সুন্দর করে গলে যাবে। আর আমের জলটা দিয়ে, বরকে এত রোদ্দুরের বাইরে রাজমিস্ত্রি কাজ করছে, তো দই ফই এখন তো পাতার বা কিনে আনা সামর্থ্য নেই, বা গ্লুকন্ডি কিনতে পাচ্ছি না এই মুহূর্তে। ওই জন্যে ওই আমের একটু জলটা দিয়ে একটু নুন চিনি দিয়ে শরবত করে দেবো। বর খাবে, ছেলে খাবে, আমি খাই না। কেন বলো তো, আমার ব্লাড প্রেশার আছে, আমার নুন খাওয়া একদম চলে না, আর সুগারটাও 140 আছে, সেই কারণে আমার চিনি খাওয়াটাও চলে না। তবুও তো খেয়ে ফেলি তরকারি ফরকারিতে, কি করব বলো, আলাদা আলাদা করে কিভাবে রান্না করব। ওরা দুটো ভাত খাবে, ওদেরও তো ভালোভাবে খেতে হয়, সেই কারণে। তো ভেবেছিলাম আজকে তোমাদের সাথে কোনো কিন্তু এই আমার গল্প মানে দুঃখের গল্প করব না। তাও কি বলো তো, একটা না তোমাদের সাথে না গল্প করলে আমার ঠিক ভালো লাগে না, কেন তোমরা আমার পরিবার, তোমরা আমার ভালো মন্দ সবটা জানো, সবটা দেখো, সেই জন্যে। তো চলো তরকারিগুলো কেটে ঝটপট রান্নাটা বসাই। চাটনি বসিয়েছি, দেখো দেখতে পাচ্ছ চাটনিটা হয়ে গেছে। আর চাটনিটা, আমটা কুকারে সেদ্ধ বসিয়েছিলাম, তার জলটা তুলে রেখেছি, বরকে শরবত করে দেবো। আর এখানে হচ্ছে এঁচড় আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, নুন হলুদ দিয়ে একটু, যাতে আঠা কষটা না হয়, সুন্দর কালার হয়। ভাত হয়ে গেছে। আর সেদিনের ধনেপাতাগুলোর অবস্থা দেখো, যা দেওয়া যাবে দেওয়া যাবে, না দেওয়া যাবে বাকিটা ফেলে দেবো। আর টমেটো কেটে নিয়েছি, কেন যে নিরামিষ তো, সেই জন্যে। এঁচড়টা বসিয়েছি দেখতে পাচ্ছ কষাতে, আর এখানে টমেটোটা দিয়েছি, আর কোনো মশলা দিইনি, তাও কি সুন্দর দেখো বেশ মাখা মাখা হয়েছে। এখানে হচ্ছে মশলা বলতে জিরের, মানে নিরামিষ তো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টমেটোটা দিয়েছি, আর তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি, বুঝেছো। তো এঁচড়টা একটু ভাপিয়ে নিতে হয়, তার সাথে আমি হালকা করে আলুটাও ভাপিয়ে নিয়েছি। এটা এভাবে হচ্ছে, মিষ্টি ফিষ্টি নুন সব দিয়ে কষাচ্ছি। এই যে বাঁধাকপির মধ্যে চিনি দিয়ে রেখেছি, নুন মাখিয়ে রেখেছি, এটা করব পকোড়া, বুঝেছো। এটা একটু কষাবো, কষিয়ে তারপর জল দেবো। এইসব তো মাখা মাখা করে, তো মাখা মাখা হবে। তো
তেল তেল ওই বালতি থেকে একটা প্যাকেট, এই বোতলে যা তেল আছে পকোড়া হবে না। খাওয়া কি দিয়ে তুমি? আমরা তো এঁচড় দিয়ে খেয়ে নেবো। এঁচড়টা হয়ে গেছে ঝাল, আগের ছোটো দিয়েছি, ও আসেনি, জমের ঝাল হয়ে গেছে। ধনেপাতা দিয়েছি উপরে, মাথা গরম হলে আমার জানো তো। আমাকে বলছে তুমি সকালে পুজো দাওনি কেন? সকালে আমি পুজো দেবো, সকালবেলা জল ভরতে কত সময় লাগে জানো? হাঁ করে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হয়, কখন এক গামলা ভরবে তখন আমি এক গামলা ভরবো। ও দাঁড়া তো জল খেয়ে না গো, ওই এটা না এটা নয়, শরবত নিয়ে না, এটা নুন দাও, চিনি আমি দিয়ে রেখেছি না। জলটা আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। সকালবেলা জল ভরতে কত সময় চলে যায় জানো? 9টা সাড়ে 9টা বেজে যায়, এক গামলা করে ভরতে লাগে। আর বিকালে যেদিন চান করো, কালকে বিকালে চান করেছো তো সবই তো খালি থাকে। ওটা ওদের ইসে দিয়ে এসেছি, ফ্রিজে রেখে এসেছি সবিতাদের, সেদিন নীল ষষ্ঠীর দিন। কারণ কালকে একটু ভাবছি যদি মাংস করি তাহলে আবার লাগবে না, ধনেপাতা লাগবে না, বেকার নষ্ট করে কি হবে। 5 টাকায় পেয়েছি ঠিক কথা। এখন এই যে করবো হচ্ছে পকোড়া, এর মধ্যে কালো জিরা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, চিনি সব দিয়েছি। বর এসে গেছে, দেখো না তাড়াতাড়ি করে চান করতে যাচ্ছে, টপটপ আছে। তেল আছে, তেল বারন্ত হয়ে গেছিলো, প্যাকেটটা কাটলাম। এর মধ্যে একটুখানি মানে বেসন দেবো, তাহলে নাহলে আঠা আঠা হবে না। এটা হচ্ছে দেশের চাল গুঁড়িটা ছাড়া ছাড়া বানানো তো, এটা দিয়ে ভালো হতো সাজের পিঠে, কিন্তু অনেক গরম পড়ে গেছে। তারপর এর মধ্যে একটু বেসন দেবে তো, বেসনটা ওই ভিতরে কোনায় আছে। কোথায়? ওই ভিতরে, ওই বেসন ওখানে নিচে আছে, ওই ভিতরে। রান্না বলতে তো আজকে তেমন কিছু ছিল না, ভেন্ডিটা কালকের একটুখানি চিনি দিলাম না, সেটা আজকে একটু ভেজেছি, আর হচ্ছে এঁচোড়টাই করলাম। আর এখানে বাঁধাকপিটা তো তোমাদের দেখিয়েছিলাম, তো এখন বর চলে এসে গরম গরম ভেজে নিচ্ছি পকোড়া, মানে বাঁধাকপির। চালের গুঁড়ো দিয়েছি আর বেসন দিয়েছি, এই দুটো জিনিস দিয়ে কিন্তু ভাজছি। কেমন লাগে তোমাদের অবশ্য কমেন্ট করবে। আমাকে বারণ করেছো বাঁধাকপি খেতে, আমি বাঁধাকপি খাই না, কিন্তু বাঁধাকপি আগে খুব ভালোবাসতাম, বাঁধাকপি ভাজা, এখন একদমই খাই না, কম খাই। এক পাশলা করে নিয়েছি ভাজা, আর এক পাশলা দিচ্ছি। দেখছি যে তেলটার মধ্যে যতটুকু আছে এই লাস্টের টুকুনি আর হচ্ছে না, না একটু ফাঁকা করে এর মধ্যে দিই, একটার জন্যে বা দুটোর জন্যে কি আর পর থেকে আবার ভাজবো বলো, সেই জন্য একটু ফাঁকা করে দিয়ে দিলাম। আর চালের গুঁড়ো দিয়ে খেতে আমার বর ভীষণ ভালোবাসে। আর এই চালের গুঁড়োটা 250 মতো চালের গুঁড়ো আমার শাশুড়ি দিয়েছিল যখন গ্রামে গেছিলাম, সেই চালের গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম বরকে পকোড়া করে দেবো বলে, কারণ একটু দানা দানা ধরনের তো, আর দানা দানা দিয়ে একটু পকোড়া করলে বেশ কড়মড়ে হয় কিন্তু, তাই না বন্ধুরা? আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া দেখো, সাদা ভাত হয়েছে, আজকে আমাদের পয়লা বৈশাখের দিনের খাওয়া দাওয়া। আর পয়লা বৈশাখ আমাদের নিরামিষ হয়েছে, এখানে হচ্ছে আলু সেদ্ধ, এখানে বাঁধাকপির পকোড়া হয়েছে, এখানে আমের চাটনি হয়েছে, তার সাথে আছে ভেন্ডি ভাজা, এখানে হচ্ছে টকের ডাল, আর ওখানে হচ্ছে এঁচোড়। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো দেখো কেমন হয়েছে সব কালারগুলো কিন্তু তোমরা অবশ্যই জানাবে, আর দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। তো কেমন তোমাদের পছন্দ নিরামিষ খাবার সেটা বলবে, আর আজকে কারা কী 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 খেয়েছো নতুন বছরে সেটাও আমাদের কিন্তু বলবে। জলটা কি গন্ধ, গন্ধ তো ব্লিচিং ব্লিচিং গন্ধ হয়ে যায় প্রথমের জন্য। কতগুলো পান্তা ভাত ছিল, ওই যে উপরে বাটিটা দেখতে পাচ্ছ তার মধ্যে, সে পান্তা ভাত কটা একটু আলু সেদ্ধ দিয়ে আমি খেলাম। আর এখানে চাতালে সব এদিক দিয়ে জল ঢেলে এঁঠোগুলো তুলে একদম আমার ওদিকে গামলায় লেগে যায়, সেই জন্য জলটা একটু ফেললাম, নাহলে কিন্তু জল ফেলা আমি পছন্দ করি না, জল ফেলি না। ওদিকে ভাতের এঁঠোগুলো সব গামলার ওদিকে রেগে গেছে, সেই জন্য ওটাকে একটু ধুয়ে দিলাম। আর চলে এসেছি বাসন মাজতে। এখন হচ্ছে কি বলো তো, আজকে খাওয়া দাওয়া কমপ্লিট, তবে বরের এখনও হয়নি, আমার আর ছেলের হয়ে গেছে। বর এখনও বসে খাচ্ছে, না তুমি খাও, পরে তোমার থালাটা নাহলে মাজবো। আজকে বিকালে বরের অনেক কাজ আছে, কিন্তু আজকে বিকালে একটু বাপের বাড়ি যাব। সারা বছর যাই, আর এই দিনে না গেলে কি হয় বলো, মায়ের সঙ্গে একটু বছরের প্রথম দিন না দেখা করলে হয়। তো বন্ধুরা দেখো ছেলে রেডি হয়ে যাচ্ছে, এখন দাঁড়াও, কি বার করছো তুমি? ছেলে হচ্ছে দেখো রেডি হয়েছে, আর ছেলে যাবে, ওদের হচ্ছে সাদা পাঞ্জাবি, মানে ওখানে একটা ড্রেস কোড ছিল আর কি, সাদা পাঞ্জাবি বা সাদা জামার উপর, তো সাদা জামা নেই ওর, আর সাদা পাঞ্জাবিও নেই, তো সেই জন্য সাদা গেঞ্জিটা আছে, তো সেই সাদা গেঞ্জিটাই পরে যাবে এখন। ও এখন বডি স্প্রে মাখবে, ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে,
একটু বুট বার করবে, বুট পরবে। এখন বলছে গরম লাগছে, কিন্তু আদৌ তা না, একটুখানি বুট পরতে চায়, মানে একটু সাজগোজ, একটু টিপটপ, একটু ফিটফাট, একটু স্মার্ট, একটু চোখে চশমা এগুলো দিতে চায়। কিন্তু কি করা যাবে, ওই যে বলে না রাজার বেটা কেরাসিন তেলওয়ালা, সেরকম অবস্থা। বাবা রাজমিস্ত্রি ম্যান আর ছেলের একটুখানি একটু স্মার্ট থাকতে ইচ্ছা করে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যে কথাটা বলছিলাম তোমাদের, এই যে ঘড়ির কথা বলছিলাম, ওই যে ঘড়িটা দিয়ে, এই যে ঘড়িটা দেখাও একটু, ঘড়িটা এই যে আমার ছেলে এই ঘড়িটা নিয়েছে, ওই মাসিমা দিয়েছিল মা। ও হ্যাঁ, ঘরে উচ্ছে গাছের ফুল কোথায় গো? ভিতরে গো, ঢুকে পড়েছে। তাহলে ঘরের ভিতর ঢুকে পড়েছে উচ্ছে গাছটা, ঢুকে পড়েছে, বার করে দিও তাহলে শোনা। হ্যাঁ ওই যে 1 সেকেন্ড তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও নববর্ষর দিন ভালো আছি। আজকে কোনো খারাপ কথা না, আজকে শুধু ভালো কথা, ভালো আছি। স্কুল থেকে একটা মেসেজ পাঠিয়েছে, তো কালকের দিন আসুক, কালকে 3:30 যেতে বলেছে, যাবো। ততক্ষণ আসলে বুঝতে পারবো। এখন হচ্ছে আমি যাচ্ছি বাপের বাড়ি, আমার বর এখন যাবে না, তবে বর জল আনতে যাবে। ওই যে মায়ের জল আজকে লাগবে না, মা বললো এখন লাগবে না, সেই জন্য বর আমাদের জলটা আনতে যাচ্ছে। আর হচ্ছে কি বলে, বর স্টেশন যাবে হাতে শেখর আনতে, বছরের প্রথম তো। গেঞ্জি পরতে গেছে বাইরে, ওর তো একটা গেঞ্জি ওই কাজ থেকে এসে পরে ধুয়ে আবার দেয়, আবার শুকালে আবার পরে, এরকম ব্যাপার, সেই জন্যে। আর ছেলে তো বাড়ি নেই, তোমাদের দেখালাম স্যারের ওখানে গেছে, 9:30 বাজবে বলেছে, তো দেখা যাক। আর সকালে আমের চাটনি করতে গিয়ে ওই যে আমগুলো দেখছো ওইগুলো রয়েছে, সকালে আমের চাটনি করতে, ওগুলো পাকা ছিল, ভাবলাম আসলে ছেলেকে কেটে দেবো, তো দুপুরে এত দেরি করে এসছে আর কাটা হয়নি, মেজাজটা গরম হয়ে গেছিলো, বুঝেছো। আর চোখে পরিষ্কার, ওই যে মুড়ির প্যাকেট দেশের, ওই মুড়ি দিয়ে একটু চা খেলাম। আর আজকে আমাদের বছরের প্রথম দিন আমার বর চা করে খাওয়ালো। হ্যাঁ, কেন মাঝখানে তো চা কদিন বন্ধ ছিল, প্রচুর গরম, তো একটু দেখি মায়ের থেকে একটু দইয়ের চূড়ান নিয়ে আসবো, বা দই পাতবো বাড়িতে, গরমের দিন তো, এবার একটু দই পাতার ব্যবস্থা করতে হবে, দই পাতবো। আর এখন বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি দিতে হবে। অনেকেরই তোমাদের আজ পয়লা বৈশাখে হালখাতা থাকে, তো কাদের কাদের হালখাতা থাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের নেই, কেন আমরা কোনো দোকানে বাকি বাটারা খাই না, মুদিখানা দোকানে নগদ পয়সা খাই, কিন্তু ওই দোকানে হচ্ছে তোমার অক্ষয় তৃতীয়াতে করে। এই লোকটার মানে ওই দাদাটার পা ভেঙে গেছে, যে দোকানদার, সে করবে কিনা এবছর ভগবান জানে। আর আমার চোখগুলো দেখতে পাচ্ছি ফুলে একবার টোপা টোপা হয়ে যাচ্ছে, ফোন হাতের চোখের কাছে নিলেই চোখে এই অবস্থা হয়ে যাচ্ছে, কেন জানি না। এই যে বর এসে গেছে, এবার মাথা আসলানোর পালা আর যাওয়ার পালা। এই যে কাল সপ্তাহ পেয়েছে, আর তোমাদের দেখানো হয়নি। আর আমার ছেলের জন্য এই যে এখন যাবে স্টেশন, একটা প্যান্ট নিয়ে আসবে, তো তোমাদের অবশ্যই দেখাবো। আর এই দেখো আসলা ঘুরছে, দেখবে, দেখো এমন কি বলবো, আসলা ইঁদুর, টিকটিকি, ছুঁচো, দিনের বেলা ছুঁচো আজকে এখান থেকে যাতায়াত করছে, বেড়াতলা ফাঁকা হয়ে গেছে, ওই দিক দিয়ে ঢুকছে, হচ্ছে ব্যাপার। তো চলো আমরা দুজন মিলে যাওয়া যাক। আবার বাপের বাড়িও আমাকে পরে আনতে যাবে, এই কাজগুলো সেরে পরে আনতে যাবে, আমি একাই যাব, মা রয়েছে বাড়িতে একা। তো চলো সাথে দেখো। বাপের বাড়ি চলে আসলাম হাঁটতে হাঁটতে, একা একা, বুঝেছো। সারা বছর আসি, আর এই বছরের প্রথম দিন নববর্ষর দিন না আসলে কেমন লাগে, মারও কেমন মনটা হয়। ধরো মা তো চায় যে সব মেয়েরাই আসো, কিন্তু সব হয়ে ওঠে না, সব ছেলে মেয়েরা তার কাছে থাকবে সেটা সবসময় হয়ে ওঠে না, সবার কাজকর্ম থাকে। আর আমি তো আসি সারা বছর, এখন যদি বছরের প্রথম দিন না আসি সেটা কেমন দেখায় না বলো। তাই বললাম চলো একটু মায়ের সঙ্গে দেখা করে চলে আসি। একা তো একাই, বর পরে নিতে আসবে, কেন পরের অনেক কাজ আছে। তো বন্ধুরা রাতের খাবার এই যে এঁচোড়ের তরকারি দিয়েছি বরকে, আর লাড্ডু দিয়েছি একটু, আজ নতুন বছর মিষ্টি মুখের জন্যে। এই যে বাঁধাকপির পকোড়া ছিল সেটা দিয়েছি। আসো চলে আসো তুমি। এটা হচ্ছে আমাদের হচ্ছে রাতের খাবার, যে নতুন বছর তো অন্য কিছু খাওয়া যাবে না, তো দোকান থেকে লাড্ডু এনে এই যে লাড্ডুটা আমরা খাচ্ছি, বুঝেছো। ছেলেও খাবে লাড্ডু রুটি, তারপরে খাবে ভাত। আমি একা গেছিলাম, বর পর থেকে 10টার সময়, আর ছেলে গেছিল হচ্ছে ওই যে বললাম যে একটু ওই স্যারের ওখানে ছিল, প্রোগ্রাম ছিল সেইখানে। আর আমার লাড্ডু রুটি খেতে আমারও খুব ভালো লাগে, তা আমি একটু লাড্ডু রুটি খাবো, ছেলে একটু এঁচোড় খাবে, আমি এঁচোড় খাবো না, আমি শুধু লাড্ডু রুটি খাবো। মিষ্টি দিয়ে রুটি খেতে আমার ভালো লাগে, আম দিয়ে, কলা দিয়ে, কি রসগোল্লার রস দিয়ে খেতে ভালো লাগে। এই যে তো আসলে দেখ, বুঝছো, আসলে উঠছে দেখেন। আমার মতো কারা কারা মিষ্টি রুটি খেতে ভালোবাসো কমেন্ট করবে কিন্তু। আর আজকের দিনটা কারা কেমন কাটালে সেটাও কমেন্ট করবে। আমরা তো এই যে কাটালাম, রাত্রিবেলা লাড্ডু রুটি খাচ্ছি, তারপর ভাত খাবো, ছেলে খাবে, আমি খাবো। আর ছেলে নিয়ে এসছে হচ্ছে একটা কেক, ওটা একটা জুস দিয়েছিল 10 টাকার, একটা ভুজিয়ার প্যাকেট দিয়েছিল, ওটা আমার ছেলে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছিস তো বাবা?
তা ঘুরে এসে ওরা পা ভীষণ যন্ত্রণা করছিল, ওরা আর ভালো লাগছিল, আর আসলে দাঁড়িয়ে থাকতে ছিল তো, বসার ছিল না, ভলেন্টিয়ারি করেছিল সেই জন্যে। তবে ও ভালো কাটিয়েছে। রবীন্দ্রসঙ্গীত নাচ হচ্ছিল, কিছু ভিডিও ক্লিপ তুলে এনেছে, অবশ্য তোমাদের দেখাবো, দেখি যদি পারি তো দেবো, আর যদি না পারি তো পরে দেবো। ও এখন খেয়ে শুতে পারলে বাজে, একটু ঘুম কাতুরে দুপুরে ঘুমাতে পারিনি, আর সকালেও তাড়াতাড়ি উঠে যেতে হয়েছে, যে সকালে 7:30 থেকে পড়া ছিল, আর সকালেও অনেক সকালে উঠেছে। আর যে বর খাচ্ছে, কিছু বলো, খাচ্ছে যে কি বলবো, সবাই তো শুভ নববর্ষ তো বলবে, মুখটা খেয়ে নাও, নাহলে তোমার আওয়াজ ওই অব্দি যাবে না। শুনতে পেলে আমার বরের কথা, তারপর আমাকে বলবে। সবাইকে শুভ নববর্ষ, সমস্ত বন্ধুদের শুভ নববর্ষ। আমার ছেলে, আমার বর একটু লজ্জা কাতুরে, আর আমার মুখটা ফুলেছে দেখতে পাচ্ছ তোমরা, কেন ফুলছে জানি না। মা বলছিল, ভাইয়ের বউ বলছিল যে মেজদির মুখটা এতটা ফুলেছে কেন গো, বুঝতে পারছি না গো, চোখ ফুলে বেশি, চোখের পাতাগুলো। তো চলো সাথে থাকো, আমরা খেয়ে নিই। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে, আর আজকে নিরামিষ ছিল, তো খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। যে মাংস, ভালো মন্দ, পোলাও, মাটন কিছুই রান্না হয়নি, যেটা সবার বাড়িতে হয়। তো অনেকের বাড়িতে আবার নিরামিষও খায় আজকে। তো ওই যে তোমাদের বলেছিলাম পয়লা বৈশাখ কেনাকাটি হয়নি, বর কালকে রাতে পয়সা সপ্তাহ নিয়ে এসেছিলো, আর ছেলের জন্য এই যে প্যান্টটা 60 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, বুঝেছো? দেখা আজকে কিনে নিয়ে এসে, তবে ছেলের পড়া হয়নি, সত্যি সত্যি হ্যাচি মেরে দিল ছেলে আমার। আজ ছেলে নিয়ে এসে, ছেলেকে বললাম, ছেলে ওই যে ওখানে গেছিলো, এসে ছেলের ভীষণ পা ব্যথা করছে, ওকে বললাম বাবা পড়, ও পড়লো না, আমি বলছি পড়তে হবে না, থাক এসেছে থাক, এখন তো পড়ছি। তো বেশি দামি না, এই প্যান্টগুলো 60 টাকা করে, না গো 60 টাকা নিচ্ছে, 60 টাকা করে ওর জন্য একটা প্যান্ট এনেছে, আর আমাদের জন্য তো কিছু হয়নি। তো দেখে দেখা যাবে সামনের বছর আবার যদি আমি কিছু ইনকাম করতে পারি, তোমাদের আশীর্বাদে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, সবাই ফেসবুকে অনেক অনেক টাকা ইনকাম করে, যদি আমি কিছু করতে পারি তো ভালো লাগবে, সামনের বছরটা হয়তো অন্যরকম কাটবে। আর আমার এত ভালোবাসার মানুষ আছে, 2 হাত ভরে আমাকে আশীর্বাদ করছে, সেটাই আমাদের জন্য অনেক। তো আমিও বলি তোমাদের প্রত্যেককে শুভ নববর্ষ, আর সবাই খুব ভালো থাকো, সবার মনে কামনা ইচ্ছা পূর্ণ হোক। আর আমার যত নতুন পুরানো যারা আমাকে হিংসা করে বা খারাপ ভাষা, তাদেরও ভালো যাক। আর তোমরা তো আজ আমাকে আশীর্বাদ করার জন্য। তো চলো আজকের মতো এই অবধি, আবার আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব থেকে বড়ো কথা, নতুন পুরানো জামা প্যান্ট বড়ো কথা না, বড় কথা মনে শান্তি আর বুকে আনন্দ, মানে মনে আনন্দ, বুকে শান্তি আর মুখে হাসি, এইটাই বেশি দরকার। এইটাই থাকলে মানুষের জীবনটা হাসতে হাসতে শত কষ্ট পার করা যায়। তো চলো টাটা।